এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আই হোপ সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। ইউটিউব কিড ফ্যামিলি চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আর ওয়েলকাম। তো চলো, আজকের ব্লগটা কিন্তু এখন থেকে না, অনেক ভোর থেকে মানে অনেক সকালে, মানে কটা বাজে তখন, ওই ছটা নাগাদ কিন্তু ব্লগটা স্টার্ট করেছে। আর আজকে কিন্তু ব্লগটা আমি স্টার্ট করিনি, তোমাদের দাদাভাই স্টার্ট করেছে। তো ভাবলাম যে আগে ইন্ট্রোটা দেবো, তারপরে তোমাদেরকে সবটা দেখাবো। তো চলো, ইন্ট্রোটা তো দিয়ে দিলাম আমি, তোমরা দেখতে থাকো। আর সকাল থেকে একদম সেই ভোরবেলা থেকে কি কারণে অত ভোরে উঠতে হয়েছে সবটা তোমরা জানতে পারবে, সবটা দেখতে পারবে। তোমাদের দাদাভাই আজকে ফার্স্ট টাইম ব্লগ করেছে, ভাবতে পারছো? তো চলো, তোমরা ভিডিওটা কন্টিনিউ করো, পাশে থেকো, এইভাবেই ভালোবাসা দিতে থাকো। আর আমি এখন ডিউটি যাব, এই যে রেডি হয়ে গেছি। তো চলো, আমি ডিউটিতে যাই আর তোমরা আমার সাথে থাকো, ভিডিওটা কন্টিনিউ করো। গুড মর্নিং। হ্যালো এভরিওয়ান, আমি অনু। আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা। আজ হলো মঙ্গলবার, আর ঘড়ির কাঁটায় বাজে এখন 6:45। আর 6টার সময় যেহেতু মাম্মামের টিউশন, সেই জন্যেই কিন্তু তোমাদের দাদাভাই ওকে নিয়ে চলে যাচ্ছে টিউশনে। আর এত সকালবেলা রাস্তা যেহেতু ফাঁকা থাকে, তো সেই কারণে কিন্তু একা একা ছাড়লাম না, তোমাদের দাদাভাই দিয়ে আসছে। আর আমার কিন্তু শরীরটা একদমই ভালো না, সেই কারণে আমি উঠিনি, আমি শুয়েই ছিলাম, ঘুমাচ্ছিলাম। আর আমার গলার ভয়েস শুনে তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো, আমি তো ভয়েস ওভারটা পরে দিচ্ছি। তো আমার কিন্তু প্রচণ্ড শরীর খারাপ, জ্বর, সর্দি, কাশি সব একসঙ্গে লেগেছে। তো যাই হোক, মাম্মামকে টিউশনে দিয়ে আসলো তোমাদের দাদাভাই। গলার ভয়েসটা এতটাই খারাপ হয়ে গেছে যে তোমাদের ভয়েস ওভার দিতেও আমার কেমন লজ্জা করছে, কিন্তু কি করব, ভিডিওটা রেডি করতে গেলে তো ভয়েস ওভার দিতে হবে। তো আসার সময় এই যে এখানে জবা ফুল গাছে ফুল দেখেছিল, তো কটা ফুল তুলে নিয়ে এসেছিল। আর এই ফুলগুলো একটু শ্যুট করে তোমাদেরকে দেখালো, কত সুন্দর লাগে না সকালবেলা ফুলগুলো। তো যাই হোক, ঘড়ির কাঁটায় এখন বাজে 10:45, আর আমি স্নান টান করে রেডি হয়ে চলে এসেছি ডিউটি যাব বলে। তো স্নান টান করে জামা কাপড়গুলো মেলার আগেই কিন্তু আমি রেডি হয়েছি, ভাবলাম যে একবারে বেরিয়ে জামা কাপড়গুলো মেলে দিয়ে তারপরেই বেরিয়ে যাব। আর আজকে হচ্ছে মঙ্গলবার, তো সেই কারণে নিরামিষ রান্না হয়েছে। তো রান্নাবান্নাগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, কারণ শরীরটা ভালো না, তো ভিডিও করব না মানে রান্নাবান্না করব, সেই কারণে আর কি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তবে আজকে কি রান্না হয়েছে সেটা তোমাদের বলি। আজ যেহেতু আমাদের নিরামিষ, সেই জন্যে ওই মুগ ডাল রান্না হয়েছে, সাথে একটু সোয়াবিন দিয়েছিলাম, ছোট ছোট সোয়াবিন, আর একটা আলু কেটে দেওয়া হয়েছিল, আর কটা আলু ভাজা করা হয়েছে। এটাই দুপুরে রান্না হয়েছে, দুপুরে এটাই খাবো। তারপর রাত্রের দিকে আবার অন্য কিছু রান্না করব। তো আমার জামা কাপড়গুলো প্রায় মেলা হয়ে গেছে, তো এগুলো মেলে দিয়ে চলে যাব। সকালবেলা আজকে কিছু খাইও নি, কোনো কিছুই খাওয়া হয়নি সকালে। মাকে কলা দিয়েছিলাম, মা খেয়েছিল, কটা মুড়িও ভেজে দিয়েছিলাম নাড়ু দিয়ে, মা খেয়েছে। কিন্তু সকালে যেহেতু আমি এসব কিছু খেতে পারি না, তো কলা খেলে খাওয়া যেত, কিন্তু আর খাইনি। তো যাই হোক, ডিউটি চলে গেছিলাম। তো তারপরে এই যে সন্ধ্যাবেলা এখন ফিরে এলাম। তো শুভ সন্ধ্যা বন্ধুরা। আর এই যে টিভিটা ইনস্টলেশন করতে চলে এসেছিল। তো আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে টিভি ইনস্টলেশন করতে আসলে অবশ্যই তোমাদেরকে দেখাবো। তো চলে এসেছে, সেই কারণেই এই যে সেট করা হয়ে গেছে। তো কেমন হয়েছে অবশ্যই জানিও। টিভিটা 32 ইঞ্চির টিভি। তো গলার ভয়েসটা না চেঞ্জ হয়ে যাচ্ছে, আমি জানি না কীভাবে ভয়েস ওভার দেবো। বারবার গলার ভয়েসটা এতটাই চেঞ্জ হয়ে যাচ্ছে, খুব কষ্ট করে ভয়েস ওভারটা দিতে হচ্ছে। তো যাই হোক, টিভিটা ইনস্টলেশন করে চলে গেল। আর এইদিকে আমি কিছু জামা কাপড় শুকনো মা তুলে রেখে দিয়েছিল, সেগুলো ভাঁজ করে নিচ্ছিলাম। কারণ জামা কাপড়গুলো জানো তো, ভাঁজ করে না রাখলে না কেমন যেন দাগ দাগ মতন পড়ে যায়। আর ভালো ধোয়া পরিষ্কার জামা কাপড় যদি তুমি এমনিতে রেখে দাও না, কেমন বোচকা থেকে বার করা মতন হয়ে যায়। সেই কারণে জামা কাপড়গুলো একটু সুন্দর করে ভাঁজ করে পাট করে রেখে দিচ্ছিলাম। আর যেখানে রাখবো সেখানেই গুছিয়ে রেখে দেবো, তা না হলে দেখতেও ভালো লাগে না। আর ঘর দুয়ার অগোছালো থাকলে একটুও ভালো লাগে না, একটা লোক এসে দেখলেও কেমন লাগে। গতকাল টিভিটা নিয়ে যখন এসেছিল, ঘর দুয়ারটা গোছানোও ছিল না, আমার ভীষণই লজ্জা লাগছিল। কি করব, কাজের চাপে সবসময় করে উঠতে পারি না, গুছিয়ে রাখতে পারি না। আর ছেলে মেয়েরা এত দুরন্ত করে, ওরা মানে আমি একদিক দিয়ে গোছাই, ওরা আরেক দিক দিয়ে আর কি পুরো নষ্ট করে দেয় সবটা। তো কি আর করা যাবে, এইভাবেই চলছি। তো এই যে জামা কাপড়গুলো সবটা গুছিয়ে নিয়েছি, মেয়ের স্কুল ড্রেসটাও একসঙ্গে, প্যান্ট আর চুড়িদার আর কোট একসঙ্গেই রেখে দিয়েছি।
তো বাবানের জামা প্যান্টগুলোও সুন্দর করে গুছিয়ে নিলাম। আর এটা হলো মাম্মামের রুমাল, ওর এই রুমালটা ইউজ করে স্কুলে যাওয়ার সময়, ওটা নিয়ে যায় আবার ডেলি এসে কিন্তু ধুয়ে দেয়। তো হয়ে গেল জামা কাপড়গুলো ভাঁজ করা। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো সোজা কিচেনে এসে চা বসিয়ে দিয়েছিলাম আর চাটা করে ফেলেছি। লিকার চা করেছি আজকে, আর দুধ চা করিনি, কারণ এই সপ্তাহে আমাদের মুদি দোকানদার দাদার দুধ দিয়ে যায়নি। দাদার দোকানে হয়তো দুধটা ফুরিয়ে গেছে, সেই কারণে এই সপ্তাহে দুধ দেয়নি। আর তোমাদের দাদাভাইও আর বাজারে যায়নি, দুধ আনেনি। আমি বললাম ছাড়ো, লিকার চাই করি। এমনিতেও দুধ চা খেতে খুব একটা ভালোবাসি না আমি, লিকার চাটা হলে একটু খাই, হালকা একটু লবণ দিয়ে খাই আমি, আমার ওটাই বেশি ভালো লাগে। তো যাই হোক, লিকার চা করলাম, 4 কাপ করেছি। সবাই খেয়ে টেয়ে যদি থাকে আমি একটু খাবো, তা না হলে খাবো না। আমার এমনি চা খেতে একদমই ইচ্ছা করে না, ডক্টর তো আমাকে বারণ করেছে চা খেতে, তো আমি খাই না বললেই চলে। মাঝে সাঝে হয়তো 1-8 দিন খাই। তো চাটা নামাতে নামাতে কারেন্টটা গেল চলে। আর এরকম সময় কারেন্ট একদমই যায় না, হঠাৎ করে কেন কারেন্ট চলে গেল কি জানি, কখন আসবে সেটাই তো বুঝতে পারছি না। অন্ধকারের মধ্যে কিভাবে চা খাবো, অন্ধকারে তো ভূত ভূত খেলার মতন অবস্থা। তো ফোনের ফ্ল্যাশটা জেলে কিন্তু আমি চাটাকে ঘরে নিয়ে বিছানায় নিয়ে চলে এসেছি, কারণ অন্ধকারের মধ্যে মা আবার এদিক ওদিক যাবে, কোথায় ঠুলটুল খাবে তার ঠিক নেই। তো সেই কারণে আমি একেবারে সোজা ঘরেই নিয়ে এসেছি। আর বিস্কিটও দিয়ে দিয়েছি চায়ের সাথে খাওয়ার জন্যে। তো তারপরে একটা সারপ্রাইজ ছিল মায়ের জন্যে। মা একদমই জানতো না যে মায়ের জন্য একটা শাড়ি আমি অর্ডার দিয়েছিলাম, আর সেই শাড়িটা আজকে এসেছে। তো সেই শাড়িটাই মাকে দেখানোর ছিল। আর সুতির শাড়ি অর্ডার দিয়েছিলাম, একটু তোলা সুতির শাড়ি অর্ডার দিয়েছিলাম। আমার ভীষণই পছন্দের ডিজাইনটা। আর কাপড়টা কেমন হয়েছে সেটাই আমি মাকে বলছিলাম যে তুমি একটু দেখে বলো কাপড়টা কেমন হয়েছে, কারণ আমি তো অত বুঝবো না। তবে শাড়িটা কিন্তু পুরো পিওর সুতির শাড়ি। তো কেমন হয়েছে মাকে দেখাচ্ছিলাম। তো মাও দেখেছে ভালো করে, মা দেখে বলল না যে কাপড়টা ঠিকই আছে। ভাইও বলছিল যে জলে পড়ার পরে কাপড়টা আরেকটু ঘন হয়ে যাবে, হালকা হালকা মতন দেখাচ্ছে। তো ওটা নিয়েই আর কি আমার একটু টেনশন হচ্ছিল যে শাড়িটা আদৌ ভালো হয়েছে কিনা। এমনিতে শাড়িটা পিওর সুতি, কোনো খাদ নেই সুতির মধ্যে। তো ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম, ভালোই হয়েছে। আমার ফ্লিপকার্টের জিনিস আমার ভীষণই পছন্দ হয়। সব কিছুই যা আসে খারাপ আসে না, হয়তো 1-2 খারাপ আসে, ওটা কোনো ব্যাপার না, বেশিরভাগ সবটা ভালোই আসে। তো মাকে শাড়িটা খুলে দেখাচ্ছিলাম, মা বলল এসবের কি দরকার ছিল, এগুলো কি করতেই হতো। তো দেখো, আমার সামর্থ্য সেরকম নাই থাকতে পারে, কিন্তু মা এসেছে, মাকে একটা সুতির শাড়িও দিতে পারবো না, এইটুকু সামর্থ্য কি আমার নেই? যাই হোক, মায়ের জন্য অনেক আশা করে কিন্তু শাড়িটা কিনেছি। মা খুশি হলেই আমি খুশি, কারণ মা যতই বারণ করুক তবুও তো আমার মন চায় মাকে একটা শাড়ি দিতে। মাকে কিছু দিতে পারলে আমারই তো ভালো লাগে, তাই না? আর মা যেহেতু আমাদের কাছে থাকে না, ওই আমরা পুজো পয়লা বৈশাখে কিন্তু শাড়ি এখান থেকে পাঠিয়ে দিই, এখান থেকে পাঠাই বলতে টাকা পাঠিয়ে দিই, ভাইকে বলি কিনে দিতে, ভাই কিনে দেয়। তো যাই হোক, মাকে শাড়িটারি দিয়ে প্রণাম করলাম, মায়ের পছন্দও হয়েছে শাড়িটা। তারপর সোজা চলে এসেছি কিচেনে। বাবানের জন্যে মামামের জন্য একটু দুধ আর চকোস বানিয়ে নিচ্ছি, কারণ ওরা কিন্তু চা খায়নি। আর এই যে দুধ গরম করে নিয়েছিলাম, সাথে একটু চকোস দিয়ে দিচ্ছি। প্রথমে 1 প্যাকেটটা খুলে আমি দিয়ে দিয়েছি, বলেছি এইটা পুরোটা খেতে পারলে তারপরে আরেক প্যাকেট আছে সেটাও দেবো, কারণ ওদের একসঙ্গে দিলে কি করে, ওরা পুরোটা খায় না, নষ্ট করে ফেলে। তো সেই কারণেই দিয়ে দিলাম। তো বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্তই। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো দেখা হবে আগামীকাল নতুন আরেকটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।